মোবাইলে কল আসে না, কল যায় না। এই সমস্যার স্থায়ী সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবেন। অনেক সময় দেখবেন আপনি কাউকে কল করতেছেন অথবা আপনাকে কেউ কল করতেছে। আপনার ফোনে কল আসতেছে না এবং আপনার ফোন থেকে কলও যাচ্ছে না। এই সমস্যা কিন্তু আপনাদের প্রায় হয়ে থাকে। তাই এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে 100% সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আমি এই ভিডিওটিতে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যেগুলো ঠিক করলে আপনাদের এই সমস্যা আর কখনো হবে না। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে আসবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের ফোন থেকে কল আসতেছে না, কল যাচ্ছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন। সেজন্য প্রথমে সেটিংস ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনাদের ফোনের যে ইন্টারনেট আর নেটওয়ার্ক সেটিংস আছে অথবা কানেকশান সেটিংস আছে ওপেন করবেন। করলে এখান থেকে সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক অপশান দেখতে পাবেন। সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক অপশানটি ওপেন করবেন। করলে এখান থেকে সিম 1 বা সিম 2 যেটাই থাক সেটা এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। তার মধ্যে এখান থেকে সিম কার্ড অ্যানেবল আছে কিনা সেটা দেখে নেবেন, না থাকলে অ্যানেবল করে দেবেন। তারপর এখান থেকে অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক ডান পাশে অ্যানেবল বাটন অন করে রাখবেন। তারপর এখান থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশানটি ওপেন করবেন। এখানে 2G 3G সিলেক্ট হয়ে থাকলে কিন্তু কল যাবে না, আসবে না। সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে 4G লাইট অথবা 4G অথবা 5G যেটাই থাক সেটাই প্রথমেরটা সিলেক্ট করে দেবেন। এই কাজটি করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন। এখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেজন্য যে কাজটি করবেন, এখান থেকে আপনার ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে আপনার ফোনের যে অ্যাপ সেটিংস আছে এখান থেকে অ্যাপ সেটিংসটি ওপেন করবেন। করলে আপনাদের ফোনে যত অ্যাপ আছে সবগুলো কিন্তু এখান থেকে দেখাবে। এখন এখান থেকে আপনার যে ফোন অ্যাপ আছে সেই ফোন এখান থেকে আপনি খুঁজে বের করবেন। এখান থেকে ফোন এটা খুঁজে বের করার পর ওপেন করবেন। ওপেন করলে এখানে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই, এটা ওপেন করবেন। এখন থেকে ব্যাকগ্রাউন্ড ডেটা অন না করা থাকলে অন করে দিবেন, কারণ ব্যাকগ্রাউন্ড ডেটা যদি কাজ না করে তাহলে কিন্তু এখান থেকে কল আসবে না, কল যাবে না। সেক্ষেত্রে ওটা অন করে দেবেন। তারপর এখান থেকে পারমিশন ওপেন করবেন। যতগুলো এখান থেকে অপশান আছে সবগুলো পারমিশন এখান থেকে অফ করে দেবেন, কারণ পারমিশন দেওয়া না থাকলে কিন্তু কল আসবে না, যাবে না। সেক্ষেত্রে অবশ্যই সবগুলো পারমিশন এখান থেকে আপনি দিয়ে দিবেন। এটা দেওয়া হয়ে গেলে যে কাজটি আমি এখন দেখাবো এই কাজ করলে কিন্তু আপনাদের একবারে স্থায়ী সমাধান হয়ে যাবে। সেজন্য এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে ফোনের ডায়াল প্যাডটি ওপেন করে দেবেন। ফোনের ডায়াল প্যাড ওপেন করার পরে এখান থেকে আপনাদের যে ফোনের যে ডায়াল প্যাড আছে ডায়াল প্যাডটা ওপেন করবেন। তারপরে এখান থেকে টাইপ করবেন #00*2#। আবার বলতেছি #00*2#। আপনি এই কোডটি ডায়াল করবেন। এই কোড লেখার পরে যে সিম থেকে আপনার কল যাচ্ছে না, কল আসতেছে না, সেই সিম দিয়ে এই কোড এখান থেকে আপনি ডায়াল করবেন। যখন এখান থেকে ডায়াল করবেন দেখবেন যে এরকম একটা নোটিফিকেশান আপনার কাছে আসবে। এই নোটিফিকেশান আসবে এবং আপনার ফোন থেকে কল যাচ্ছে না এবং কল আসতেছে না, এই সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে। তারপরে আপনার ফোনটি একবার বন্ধ করে নেবেন, বন্ধ করে চালু করে দেখবেন আপনার এই কল আসতেছে না, যাচ্ছে না, এই সমস্যার স্থায়ী সমাধান হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি।